নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর প্রান্তিক প্রাক মাধ্যমিক ও ভূগোল ও পরিবেশ সলভ করেছি বসু মল্লিকের বইটা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ বইটা সলভ করে দিন। আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার আছে তো। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, ওকে? আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য। প্রান্তিক দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারটা সলভ করেছি। পৃথিবীর গতিসমূহ, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। এই অধ্যায়টা ফটাফট করে সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পৃথিবীর গতিসমূহ, দেখো এই দ্বিতীয় অধ্যায় সলভের জন্য রিকোয়েস্ট করেছে। তোমরা ফটাফট করে বই খাতা নিয়ে বসে যাও এবং মার্ক করে নাও, দরকার তাহলে নোটসগুলো লিখে নাও। যাদের কাছে নতুন বই আছে তারা অবশ্যই সলভ করবে, ঠিক আছে? মিলিয়ে দেখো, যাদের সলভ করা আছে তারাও মিলিয়ে দেখো একটু। দেখো, প্রথম প্রশ্ন বলছে পৃথিবীর কক্ষপথের পরিধি কত? তোমরা জানো পৃথিবীর কক্ষপথের পরিধি হলো 96 কোটি কিমি। পৃথিবীর কক্ষপথের পরিধি কত? তোমরা জানো পৃথিবীর কক্ষপথের পরিধি কিন্তু 96 কোটি কিমি। দুই দাগের প্রশ্ন, 21শে মার্চ দিনটিকে কি বলা হয়? তোমরা জানো 21শে মার্চ দিনটিকে বলা হয় মহাবিষুব। 21শে মার্চ দিনটিকে কি বলা হয়? তোমরা জানো 21শে মার্চ দিনটিকে বলা হয় কিন্তু মহাবিষুব বলা হয়। 21শে মার্চ দিনটিকে কি বলা হয়? এটা কিন্তু মহাবিষুব বলা হয়। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালের সূচনা হয় যে মাসে? তোমরা জানো অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালের সূচনা হয় কিন্তু ডিসেম্বর মাসে। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালের সূচনা হয় কোন মাসে? ডিসেম্বর মাসে। 4 দাগের প্রশ্ন, পৃথিবীর অক্ষ তার কক্ষের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে? তোমরা জানো পৃথিবীর অক্ষ তার কক্ষের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 5 প্রশ্ন, অরোরা বোরিয়ালিস দেখা যায়, অরোরা বোরিয়ালিস দেখা যায় উত্তর মেরুতে। কোথায় দেখা যায়? অরোরা বোরিয়ালিস দেখা যায় কোথায়? তোমরা জানো অরোরা বোরিয়ালিস দেখা যায় কিন্তু উত্তর মেরুতে। 6 দাগের প্রশ্ন কী বলেছে? অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে। দেখো, অপসূর অবস্থানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জানো তোমরা। অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে কিন্তু 15.2 কিমি, 15.2 কোটি কিমি, 15.2 কোটি কিমি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 7 প্রশ্ন বলেছে, সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার পর লম্বভাবে কিরণ দেয়। দেখো, সূর্যরশ্মি সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার পর লম্বভাবে কিরণ দেয় কিন্তু 21শে জুন। কবে? 21শে জুন। 8 দাগের প্রশ্ন, সূর্যকিরণ মকরক্রান্তি রেখার পর লম্বভাবে কিরণ পড়ে? তোমরা 22শে ডিসেম্বর। সূর্যকিরণ মকরক্রান্তি রেখার পর লম্বভাবে পড়ে 22শে ডিসেম্বর। কী হবে? 22শে ডিসেম্বর হবে। 9 দাগের প্রশ্ন, পৃথিবী আবর্তন করে পশ্চিম থেকে পূর্বে। পৃথিবী আবর্তন করে কোথায়? পৃথিবী আবর্তন করে কিন্তু পশ্চিম থেকে পূর্বে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, প্রত্যেকটা ছেলেমেয়েকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের এই সাপোর্ট, তাদের এই ভালোবাসা আমি প্রচুর প্রচুর পরিমাণে পেয়েছি। এটাই সব থেকে আমার কাছে বড় সৌভাগ্যের ব্যাপার। আমাদের ছাত্রছাত্রীরা সবসময় যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, সবসময় যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমরা চেষ্টা করি যাতে ছেলেমেয়েদের যতটা তাড়াতাড়ি সাপোর্ট দেওয়া যায়। চলো 10 প্রশ্ন, নিরক্ষরেখার পৃথিবীর আবর্তনের বেগ 1650 কিমি, মানে 1650 কিমি। 11 দাগের প্রশ্ন, পৃথিবী অনুসুর অবস্থান হয় 3রা জানুয়ারি। পৃথিবীর অনুসুর অবস্থান যায় 3রা জানুয়ারি। 12 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে। 13 দাগের প্রশ্ন, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। তো দেখো, এখানে বলেছি 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। একটা কথা তোমাদের আমি বলতে পারি যে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে কোথাও না।
14 দাগের প্রশ্ন কি বলেছে? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত তোমরা জানো? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কিন্তু 15 কোটি কিমি। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? অ্যান্সার হবে 15 কোটি কিমি। 15 দাগের প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থানের দিনটি কত তোমরা জানো? 4 জুলাই। পৃথিবীর অপসূর অবস্থানের দিনটি হলো কত? 4 জুলাই। 16 দাগের প্রশ্ন, সৌরদিন নক্ষত্র দিন অপেক্ষা 3 কিমি 56 সেকেন্ড কম। অ্যান্সার হবে 3 কিমি 56 সেকেন্ড কম। 16 দাগের প্রশ্ন। তো যাই হোক, 16 দাগের প্রশ্ন হয়ে গেছে। এবার তোমাদের আমি 17 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। ঠিক আছে, এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে থাকবে, আপদে থাকবে, বিপদে থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো তোমাদের ছেড়ে যাবে না। আমাদের পরের প্রশ্ন বলেছে, ঋতুচক্রে প্রধানত কটি প্রধান ঋতু দেখা যায়? ঋতুচক্রে প্রধানত 4টি ঋতু দেখা যায়। 18 দাগের প্রশ্ন, যার আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিক, এটা হবে ইউরেনাস। অ্যান্সার কি হবে? ইউরেনাস হবে। 19 দাগের প্রশ্ন, যে দিন পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেটা হলো কী হবে? সেটা হলো বিষুব হবে। কী হবে? সেটা হবে বিষুব হবে। যে দিন পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেটাকে কী বলে? সেটাকে বিষুব বলে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 20 দাগের প্রশ্ন বলেছে, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কী হবে বলো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, যারা যারা নতুন সদস্য আছে আমি প্লিজ সবাইকে অনুরোধ করছি, প্লিজ বসে দেখো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। তোমাদের অ্যান্সার হবে 21শে জুন হবে। 21শে জুন হবে। 21 দাগের প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ শুরু হয় 22শে ডিসেম্বর। 22 দাগের প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্য চারদিকে ঘোরে তাকে কি বলে? রবি মার্গ বলে। পৃথিবী যে পথে সূর্য চারদিকে ঘোরে তাকে কি বলে? রবি মার্গ বলে। 23 দাগের প্রশ্ন, অধিবর্ষ নয় 2100। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে 24 দাগের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমার গতিবেগ 30 কিমি পার সেকেন্ড। পৃথিবীর পরিক্রমার গতিবেগ 30 কিমি পার সেকেন্ড। 25 দাগের প্রশ্ন, সূর্যের দক্ষিণায়ন শুরু হয় যে তারিখে তা হলো 21শে জুন। সূর্যের দক্ষিণায়ন শুরু হয় তা হলো 21শে জুন। 26 প্রশ্ন, কোন অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়? অ্যান্সার হবে নিরক্ষরেখায়। কোন অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়? অ্যান্সার হবে নিরক্ষরেখায়। দেখতে পাচ্ছ, এবার তোমাদের আমি বাকি যে প্রশ্নগুলো সেগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো, তোমাদের শুদ্ধ অশুদ্ধ যে প্রশ্নগুলো আছে সেই শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন এবং তার উত্তর সমেত আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করি, আর বসে থাকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন বলেছে 22শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধের দিন বড় হয়। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, দেখেছো? খুব ফাটাফাটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে মনে করি। দেখো, 22শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধের দিন বড় হয়, এটা কি আছে? ভুল আছে। কারণ 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড়, জানো তোমরা এটা। 21শে মার্চ পৃথিবীব্যাপী বসন্তকাল, এটাও ভুল আছে। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট, এটা ঠিক আছে। 8 দাগের প্রশ্ন, অনুসুর অবস্থানের তারিখ হলো 3রা জানুয়ারি, এটা ভুল আছে। জাপানকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, না, নরের হ্যামার ফেস্টকে বলা হয়। 6 দাগের প্রশ্ন, 22শে ডিসেম্বর তারিখে কর্কট ক্রান্তি বলে। 22শে ডিসেম্বর তারিখটাকে কয়? হ্যাঁ, ঠিক আছে। 7 প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলে দিন ও রাত্রি উদ্ভব হয়, এটা ঠিক আছে। 8 দাগের প্রশ্ন, আবর্তন গতির ফলে বায়ুর গতিবিক্ষেপ ঘটে, এটা ঠিক আছে। 9 দাগের প্রশ্ন, 21শে মার্চকে মহাবিষুব বলে, এটা ঠিক আছে। 10 প্রশ্ন, ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযান যাওয়া উচিত। ডিসেম্বর, কারণ দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল দেখো, ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যাওয়া উচিত।
দেখো আমার মতে ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিক অভিযানে যাওয়া উচিত, কারণ এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। এটা ঠিক হওয়া উচিত, বুঝলেন? ঠিক হওয়া উচিত। পরের প্রশ্ন 11 থেকে, করিলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু ডান দিকে বেঁকে যায়। ভুল আছে, এটা বাম দিকে হবে না ডান দিকে হবে, এটা ভুল আছে, ঠিক আছে, বামের জায়গায় ডান হবে। 22 থেকে, পৃথিবীর পরিক্রমার গতির ফলে সমুদ্র স্রোতের গতিবেক্ষেপ ঘটে, এটা ঠিক আছে। তাই দেখে প্রশ্ন, বৃহস্পতির পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি, এটা ভুল আছে। 14 প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার, এটা ঠিক আছে। 15, অরোরা অস্ট্রালিস দেখা যায় উত্তর মেরু অঞ্চলে, এটা ভুল আছে। পৃথিবীর হেলানো কক্ষের কারণেই বিভিন্ন অংশ দিন ও রাত্রি দৈর্ঘ্যের তারতম্য, এটা ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, যাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার আরও দ্রুত বেগে এগিয়ে যাবে, যাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার আরও দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য এগোবে, আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। আমরা মনে করি সবসময়ের জন্য আমরা তোমাদের সাথে থাকবো, আর তোমরাও আমাদের সঙ্গে থাকবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে। এবার দেখো শূন্যস্থান পূরণ করে ফটাফট করে সলভ করে দিচ্ছি। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীতে ঋতু পরিবর্তনের মূল রয়েছে, আনসার পরিক্রমণ গতি, আনসার কি পরিক্রমণ গতি। 2 থেকে বসে, অধিবর্ষে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে হয়, ঠিক আছে, 29 দিনে হয়। পরের বছর 3 থেকে বছর, ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়, কী হবে? অ্যান্সার হবে গ্রীষ্মকাল হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 4 থেকে প্রশ্ন, কুমিরি অঞ্চলে মেরুজ্যোতি অরোরা নামে পরিচিত। অরোরা, রয়কার রয়াকার, অরোরা নামে পরিচিত। কুমিরি অঞ্চলে মেরুজ্যোতি কী নামে পরিচিত? অরোরা নামে পরিচিত। 5 থেকে প্রশ্ন, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণে আবর্তন গতি, আর হলো আবর্তন গতি, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ হলো আবর্তন গতি। 6 প্রশ্ন, ড্যাশ তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট। আচ্ছা 25শে ডিসেম্বর। অ্যান্সার কী হবে? 25শে ডিসেম্বর হবে। অ্যান্সার কী হবে? 6 অ্যান্সার হবে 25শে ডিসেম্বর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 25শে ডিসেম্বর। পরের প্রশ্ন 7 দেখব, অধিবর্ষের ফেব্রুয়ারি 29 তারিখে কে অধি দিন বলে, কী বলে? অধি দিন বলে। 8 থেকে প্রশ্ন, 21শে জুন দিনটি কর্কট সংক্রান্তি বলে। অ্যান্সার কী হবে? 8-এর প্রশ্ন অ্যান্সার হবে 21শে জুন। অ্যান্সার কী হবে? 21শে জুন। 9 প্রশ্ন, মকর সংক্রান্তি ঘটে 22শে ডিসেম্বর। মকর সংক্রান্তি ঘটে 22শে ডিসেম্বর। 10 প্রশ্ন, পৃথিবীতে জলবিষুব 23শে সেপ্টেম্বর। জলবিষুবটা কবে? অ্যান্সার হবে 23শে সেপ্টেম্বর। কত হবে? 23শে সেপ্টেম্বর, ঠিক আছে, দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দিচ্ছি। 11 থেকে প্রশ্ন, পৃথিবীর আলো অন্ধকারে সীমানা রেখা কী বলা হয়? ছায়াবৃত্ত বলে। কী বলে? ছায়াবৃত্ত বলে। এইবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা, এইগুলো দেখে নাও। ডান দিকে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল হবে। অন্য দিন, লিপ ইয়ার 366, কর্কট সংক্রান্তি 21শে জুন, নিশির সূর্য, হ্যামার ফ্রেস্ট। দেখতে পাচ্ছি 1, 3, 4, 2। এবার দেখো এই প্রশ্নগুলো 15খানা প্রশ্ন আছে। এই 15খানা প্রশ্ন তোমাদের বই থেকে আমি দাগ মেরে দিইনি, বাট বইতে আছে, আমি তাও একটু মুখে উচ্চারণ করে যাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে এবং যাতে তোমরা কিছু প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে জানতে পারো। দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছে, প্রথম প্রশ্ন বলেছে যেমন অধিবর্ষ কাকে বলে। অধিবর্ষ কাকে বলে তোমাদের বইতে 28 নম্বর পেজে আছে। তা সত্ত্বেও আমি আরেকবার বলছি, আমি যতটা জানি, যে বছরটি 366 দিনে হয় তাকে অধিবর্ষ বা লিপিয়ার বলে। 2 থেকে প্রশ্ন, নিশির সূর্য দেশ কাকে বলা হয়? তোমরা জানো নরওয়ের হ্যামার ফেস্ট। নরওয়ের হ্যামার হয় যে বলা আকার ময়াকার, হ্যামার ফেস্ট ফয়াকার দন্তের শয়টয়। 3 থেকে প্রশ্ন, সৌরদিন কাকে বলে? পেজ নম্বর 14তে রয়েছে, আমি তাও বলে দিচ্ছি।
পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে একবার আবর্তন করে যে সময় নেয় তাকে সৌরদিন বলে, বা সময় নেয় মানে 24 ঘন্টা নেয়। 4 প্রশ্ন, সূর্যের আপাতন দৈনিক গতি কাকে বলে? পেজ নম্বর 21 রয়েছে। তাও আমি তোমাদের বলে দিচ্ছি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করা সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত দেখা যায়, মানে অস্ত হতে দেখা যায়। একেই আপাতন দৈনিক গতি বলে। পরে প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে? দেখো 21শে মার্চ থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণায়ন চলে, তাকে দক্ষিণায়ন বলে। আর 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত উত্তরমুখী হয়, তাকে উত্তরায়ণ বলে। পরে প্রশ্ন বলেছে কোন দুটি দিন পৃথিবী উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন ও রাত সমান হয়? দেখো কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্টই ভালোবাসা। এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। আমাদের পরে প্রশ্ন বলেছে 6 দাগের প্রশ্ন, যে কোন দিনটি, দেখো এটা কোন দিনটি 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর হবে। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, এই দুটো দিন খুব গুরুত্বপূর্ণ দিন, যে উভয় দিনরাত্রি সমান হয়। 7 বছর। 7 দাগের প্রশ্ন, সৌর বছর কাকে বলে? এটা কিন্তু 20 নম্বর পেজে আছে। সৌর বছর মানে পৃথিবী সূর্যের একবার পূর্ণ প্রদক্ষিণ করতে যে সময় লাগে, 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, তাকে সৌর বছর বলে। আর দেখে প্রশ্ন, জলবিষুব ও মহাবিষুব কোন তারিখে দেখা যায়? দেখো জলবিষুব কিন্তু 23শে সেপ্টেম্বর। জলবিষুব কী হবে? 23শে সেপ্টেম্বর। আর মহাবিষুব হচ্ছে 21শে মার্চ। 9 দাগের প্রশ্ন, কোন দিন বা তারিখকে অধিদিন বলা হয়? 29শে ফেব্রুয়ারি। কত হবে? 29শে ফেব্রুয়ারিকে বলা হয়। তাহলে বসন্ত বিষুবকে 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে বসন্ত বিষুব বা মহাবিষুব বলা হয়, কারণ এই উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। 11 বছর, ফেব্রুয়ারি এপ্রিল মাসে আবর্তন বেগ শূন্য হয় কেন? দেখো একটা কথা বলছি, ফেব্রুয়ারি এই সময় সেখানে শরৎকাল বা হেমন্তকাল দেখা যায়। তাদের প্রশ্ন, নিরক্ষের অপর নাম বিষুব হয় কেন? কারণ দেখো এখানে বলেছে কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয়? মেরুদয়ে। কোথায় পৃথিবীর আবর্তন? মেরুদয়ে। কোথায়? মেরুদয়ে। পরে প্রশ্ন, আর 11 দাগের প্রশ্ন, যে ফেব্রুয়ারি মাসে এপ্রিল মাসে মকর সংক্রান্তি কোন ঋতুতে দেখা যায়? এটা লিখবে শরৎ ঋতুতে। শরৎ বা হেমন্তকাল লিখতে পারো, এই সময় দেখা যায়। 14 প্রশ্ন, নক্ষত্র দিন ও 16 দিনের মধ্যে সময়ের পার্থক্য কত? 3 মিনিট 56 সেকেন্ড। 3 মিনিট 56 সেকেন্ড। প্রিন্সিপে গ্রন্থের লেখককে নিউটন, স্যার আইজ্যাক নিউটন। দেখো এই যে 2 দাগের যে প্রশ্ন আছে, প্রশ্ন মান 2, এগুলো তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো, ঠিক আছে? 2, ওকে। 3। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার প্রচুর পরিমাণে পেয়েছে। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। আশা করি আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের প্রতি। বাইটাটা সবাই ভালো থাকবে।